হলো বড়, আর যে বয়সের পর সে বুড়ো, কিন্তু সে এলেম ওয়ালা ছোট মানুষের কাছাকাছিও কোনোদিন যাইতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুহবতের কারণে তখন নবীজির যুগে 5 জন আব্দুল্লাহ ছিল যারা সবচেয়ে বড় বড় আলেম ছিল। এর মধ্যে 1 নম্বর আব্দুল্লাহ ইবনে আব্বাস, 2 নম্বর আব্দুল্লাহ ইবনে মাসউদ, যাকে সাহিবুল বিসাদাতি ওয়ান নাদা বলা হয়, 3 নম্বর আব্দুল্লাহ ইবনে ওমর, 4 নম্বর আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, 5 নম্বর আব্দুল্লাহ ইবনে জুবাইর। খামসা আব্দুল্লাহ বলা হয় তখনকার বড় আলেম। সবাই ছোট ছোট ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স মাত্র 10 বছর। 20 বছরের উপরে একজনও ছিল না। নবীজি পৃথিবী থেকে বিদায় হচ্ছেন, 20 বছরের উপরে কেউ ছিল না। এরপরে 1-2 বছর এদিক সেদিক হইতে পারে, তাদেরকে তরুণ বলা হয়। এই প্রজন্মটা যুগের পর যুগ তারা যতদিন বেঁচে ছিলেন, মক্কাতুল মুকাররমা মদিনার মুনাফার শ্রেষ্ঠ এবং যোগ্য ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন। এই জন্য আমার প্রিয় ছাত্ররা, হুজুর এতক্ষণ কথা বলছেন এলিম কিভাবে আসবে, আমি এটার সাথেই সংযুক্ত করতেছি যে এলিম শিখার মাকসাদটা কি হবে। এলিম শিখার পদ্ধতি পেয়েছি, এলিম শিখার মাকসাদ কি হবে। 1 নম্বর মাকসাদ তাআল্লুক মা আল্লাহ। 1 নম্বর মাকসাদ হলো তাআল্লুক মা আল্লাহ। তাআল্লুক মা আল্লাহর জন্য এলিম শিখতে হবে, এলিম অনুযায়ী আমল করতে হবে, আর আমলটা হবে ইত্তেবায়ে সুন্নাহ। মন গড়া ব্যক্তিগত কোন তরিকায় আমল করলে ওই আমলটাকে আল্লাহ গ্রহণ করবেন না। ইত্তেবায়ে সুন্নাহ অনুযায়ী আমল করবে, অথবা তাআল্লুক মা আল্লাহ। মূল মাকসাদ আমরা কিন্তু একটাই পেয়েছি। এলিম শিক্ষা করার মূল মাকসাদ হলো তাআল্লুক মা আল্লাহ, আল্লাহ পাকের সাথে সম্পর্ক করা। তো আল্লাহ পাকের সাথে সম্পর্ক করার জন্য আমরা এলিম শিখবো, এলিম শিক্ষার তরিকাও পেয়েছি। লাভটা কি হবে? অন্য সময় কথা বল, আল্লাহ পাক আমাদের বোঝার আমাদের তৌফিক দান করেন। লাভটা কি হবে? 1 নম্বর লাভ, দুনিয়ার সকল সমস্যার সমাধান। এলিমের মাধ্যমে তাআল্লুক মা আল্লাহ হবে, আর তাআল্লুক মা আল্লাহর দ্বারা দুনিয়ার সকল সমস্যার সমাধান হবে। একটাও বাকি থাকবে না, বিন্দু পরিমাণও বাকি থাকবে না। 2 নম্বর লাভ, আখিরাতে সবচেয়ে বেশি সম্মান পাওয়া যাবে। ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ। আখিরাতে সবচেয়ে বেশি সম্মান পাওয়া যাবে। আলেমদেরকে আল্লাহ পাক আখিরাতে সবচেয়ে বেশি সম্মান দিবেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাম বলেন, তোমরা যখন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে যাইবা, আন্না মুআয ইবনে জাবাল ইয়াজলিসু ইনদা রাব্বি। উলামায়ে হাওজের জান্ডা থাকবে মুআয বিন জাবালের হাতে, আর উলামায়ে সুর জান্ডা থাকবে কাব বিন আশরাফের হাতে। যে মদিনার সবচেয়ে বড় ইহুদিদের নেতা ছিল, বড় আলেম ছিল, কিন্তু ইহুদি ছিল, কাব বিন আশরাফ। উলামায়ে হাওজের জান্ডা থাকবে মুআয বিন জাবালের হাতে। আল্লাহর হাবিব বলেন, মুআয বিন জাবালকে তোমরা আল্লাহ পাকের ডাইন পাশে বসা অবস্থা পাইবা। 1 নম্বর সম্মান, আল্লাহ পাকের পাশে বসে থাকবেন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা। উলামায়ে হাওজের জান্ডা নিয়েছে। এবং পৃথিবীর নবীর পরে সুপারিশের সবচেয়ে বড় অধিকারী হবে আলেম। নবীর পরে সুপারিশের সবচেয়ে বড় অধিকারী হবে আলেমরা। সেটা তো আখিরাতের বিষয়। দুনিয়াতে কি হবে? দুনিয়াতে যদি কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিসের ইলম শিখে, তার নগদ আল্লাহ পাক যে লাভগুলো দিবেন, যেগুলো আমরা কোরআন থেকে পেয়েছি, কমপক্ষে 5টার কথা আমি বলবো। যে ইলম ছাড়া আল্লাহকে চিনার কোনো মাধ্যমই নেই, ইলম ছাড়া আল্লাহকে মানার কোনো রাস্তাই নেই। কারণ আল্লাহ পাক প্রথম আমার নবীকে বলেছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। দ্বিতীয়বার বলেছেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। 2টা ইকরা বলেছেন। প্রথম ইকরা হলো সকল জনসাধারণের জন্য হলো ইকরা, সবাই করুন প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। দ্বিতীয় ইকরা আরো গভীর ইলম অর্জন করুন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এখানে ইলমের কথা চলে আসছে, আল্লাযী আল্লামা বিল কলম।
যেটাকে আমরা লেখা এবং পড়া বলি, এটা হলো আলেমদের জন্য। আর জনসাধারণের জন্য হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। সকল মানুষ পড়বে, এটা হলো প্রথম আদেশ। বিশেষ রসূখ ফিল ইলম, কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান অর্জন করবে যারা, তাদের জন্য দ্বিতীয় নির্দেশনা, তাদেরকে আলেমদেরকে বলা হয়েছে আলেমরা আরো গভীর জ্ঞান অর্জন করো। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার পূর্বেই আল্লাহ পাক বলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যে আল্লাহ, এটা মানার পূর্বে আগে জেনে নিন, আপনি ভালো করে জানুন আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যে এক, এটা আপনি ভালো করে জেনে নিন। জানা ছাড়া আল্লাহকে চিনার কোনো রাস্তাই নেই। মুসা আলাইহিস সালাম তো পাহাড়ে গেলেন যে কোনো একটা প্রয়োজনে, ওখানে যাওয়ার পর আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ, আল্লাহ পাক তাকে যে কোনো একটা হিকমত ওখানে নিয়েছেন, নেওয়ার পরে কথা বলতেছেন। প্রথম কথাটাই বলেন ইন্নানি আনাল্লাহ, তারপরে বলতেছেন ফাসতামিউ লিমা ইউহা। এখানে পড়ার কথা বলেন না, এখানে মনোযোগের কথা বলছেন। এই জন্য তালিবুল ইলমদের পড়ালেখার সাথে সাথে উস্তাদের কথা শোনার জন্য মনোযোগ থাকতে হবে, দিলের কান দিয়ে শুনতে হবে। ফাসতামিউ লিমা ইউহা, আমি যা বলতেছি তুমি দিলের কান দিয়ে শোনো, মনোযোগ দিয়ে তুমি শোনো। কি শুনবে? এক নম্বর করেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ। মুসা আলাইহিস সালাম মনে মনে বলতেছেন আমি তো বহুত আল্লাহ আছে, দুনিয়া মনে একজন আল্লাহ হইতে পারে। ফেরাউন তো রব দাবি করতেছে, অনেক মানুষ সূর্যের পূজা করে, অনেক মানুষ মূর্তির পূজা করে, অনেক মানুষ গাছের পূজা করে, অনেক মানুষ পাথরের পূজা করে, বিভিন্ন মানুষ বিভিন্ন পূজা করতেছে। তো আল্লাহ বলেন লা ইলাহা ইল্লা আনা, সাবধান, আমি ছাড়া কিন্তু কোনো মাবুদ নেই, আমি ছাড়া কোনো ইলাহ নেই, দ্বিতীয় কোনোটাই চলবে না, এক। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কিচ্ছু নেই পৃথিবীতে, আমি একমাত্র প্রভু। আনাল আউয়াল ওয়া আনাল আখির ওয়াল আউয়ালু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়াল আউয়ালু ওয়াল আখির। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। এখন প্রশ্ন আছে কি করব? আপনি তো আল্লাহ জানতে পারলাম, আল্লাহ পাক বলেন সুতরাং আমি যেহেতু আল্লাহ, তুমি আমার ইবাদত করো। এগুলো পরে আসছে। প্রথম আল্লাহ, প্রথম আগে বলছেন তুমি ভালো করে মনোযোগ দিয়ে শোনো যে আমি যে আল্লাহ। এই জন্য ইলম অর্জন করা ছাড়া আল্লাহর মারিফাতের কোনো বিকল্প রাস্তা নেই। একজন গায়রে আলেম আল্লাহ যত বেশি মারিফাতি পাক না কেন, সে ওই পর্যন্ত বসতে পারবে না একজন আলেমের কাছে আল্লাহর মারিফত যে পরিমাণ আছে, যদি সে আরিফ বিল্লাহ। তো আমরা আজকে আলোচনার মধ্য থেকে পাইলাম এলেম শিখতেই হবে, এলেম শিখা ছাড়া আমার প্রভুকে চিনার কোনো রাস্তা নেই। এখন আমার লাভ কি হবে? মাকসাদ বুঝতে পারলাম, লাভটা কি হবে? লাভটা তো আখিরাতের কথা বললাম, দুনিয়াতে কি লাভ হবে? কোরআন এবং হাদিস থেকে রিসার্চ করে যে জিনিসগুলো পাওয়া গেছে, দুনিয়ার সকল সমস্যার সমাধান হবে। কোরআন এবং হাদিস শিক্ষার মাধ্যমে দুনিয়ার সকল সমস্যার সমাধান হবে। আল্লাহ পাক যে নগদ আমাদেরকে একটা ওয়াদা করেছেন, এই প্রত্যেকটা ওয়াদা বাস্তবায়ন হবে এলেমের মাধ্যমে। এক নম্বর ওয়াদা করছেন যে